হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন দিনে নতুন সকালে একটা কারেন্ট ফিলিংসের রিডিং নিয়ে। তো যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। তো বেসিক্যালি এটা জেনারেল রিডিং, টাইম বেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটুকু রেজোনেট করবে না। তো যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকুই নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। তো অবশ্যই গুড ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে, রিডিংটাকে ক্লেম করবে আর আমার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিও। তো রিডিংটা শুরু করা যাক। তার আগে নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার এবং নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো রিডিংটা শুরু করি। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, তার আজকের সকালে তাদের কারেন্ট ফিলিংস কী আছে? ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার আজকের সকালে তাদের কারেন্ট ফিলিংস কী আছে? ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার আজকের সকালের কারেন্ট ফিলিংস কী? কি ভাবছে, তার মনে মাথায় কি চলছে আজকে সকালে, সে কি এনার্জিতে রয়েছে? তো চলো শুরু করে দেখি। ফার্স্ট তোমার এনার্জিটাকে আমি পিক করছি। তো ফার্স্ট তোমার এনার্জিটাকেই দেখব। তুমিও নতুন বছর যেহেতু 2026, মানে 2026 সাল আসতে চলেছে, তো 2026 সালটা আমি অনেক আগেই বলেছি যে এটা সানের এনার্জি, মানে সূর্যের বছর। তো সেখান থেকে দাঁড়িয়ে তুমিও চাইছো নিজেকে একটু অন্য রকমভাবে দেখতে চাইছো, নিজেকে অন্য রকমভাবে করতে চাইছো, নিজেকে প্রিপেয়ার করতে চাইছো, মানে একটা অন্যরকম পজিটিভ ভাইবস নিজের মধ্যে আনতে চাইছো। মানে কি বলবো, পজিটিভ ভাইবস, মনে তরতাজা, মানে যে কেউ তোমাকে দেখলে মনে হবে যে মানে তোমার কাছে আসলে সে অ্যাট্রাক্ট ফিল করবে, পজিটিভ ফিল করবে। তো মানে পজিটিভ জিনিসগুলো অ্যাট্রাক্ট করবে। তো এই রকম নিজেকে একটা চেঞ্জেস তুমি করতে চাইছো, যে সানের মতো, যাতে সবাই তোমাকে দেখে মানে হয়। তো নিজেকে না এইরকম জায়গায় তুমি নিয়ে যেতে চাইছো, দেখতে চাইছো। তোমার সামনে প্রচুর মানে বাধা বিপত্তি আসে, তো সেখান থেকে তুমি সব কিছু লড়াই করে তুমি এগিয়ে যেতে পারো। তুমি এমন একটা মানুষ যে তুমি কোনো সময় থেমে থাকো না, যে আমার সামনে এত কিছু আছে, আমি হচ্ছে পারবো না, আমি হাল ছেড়ে দেবো, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তুমি কিন্তু এরকম না, তুমি কিন্তু লড়াই করে যাও শেষ পর্যন্ত। তুমি দেখো, তুমি যত যা সামনে আসুক না কেন, তুমি শেষ পর্যন্ত ভেঙে তুমি পড়ো না, এইরকম একটা মানুষ কিন্তু না। নাইট অফ সর্টসের কার্ড, মানে তুমি চাইছো, ভীষণভাবে চাইছো আজকে, যেহেতু আমি রিলেশনশিপের করছি, রিডিং করছি, তো তুমি না ভীষণভাবে চাইছো আজকের দিনে যে তুমি তোমার পার্টনারের সাথে কথা বলবে, তুমি যোগাযোগ করবে, তুমি অ্যাকশানটা তুমি নেবে, তুমি ভীষণভাবে চাইছো। অ্যাকশানের কার্ড এখানে, এই অ্যাকশানের এনার্জি প্রচুর, মানে খুব ফাস্ট এনার্জি, একদিনের এনার্জি আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমাকে যেন, তুমি এমন একটা সিচুয়েশানে আছো, তুমি যেন ভীষণ আটকে পড়েছো, সিচুয়েশানটা দম বন্ধ হয়ে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছ, মনে হচ্ছে এর থেকে বেরোলে আমি যেন শান্তি পাই, এইরকম একটা সিচুয়েশানে আছো। কিন্তু তোমার ওইটাই মনে হচ্ছে যে আমি এখান থেকে বেরিয়ে গেলে কি বলবো, মানে আমার এগুলো থেকে বেরোতে হলে নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকে না চেঞ্জ করলে আমি কখনোই বেরোতে পারবো না। আমাকে আগে, সব থেকে আগে নিজের ওপরে করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। তো সেই জন্য তুমি সানের এনার্জিতে আসতে চাইছো। তুমি হচ্ছে পেজ অফ সর্টসের কার্ড এসছে, মানে ইম্যাচিউরের একটা এনার্জি আমি পেয়েছি, যে তোমার মনে হচ্ছে বারবার যে তুমি ভুল করেছো, তুমি বারবার মনে করছো আজকের দিনে যে তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো বলেই তোমার লাইফে এত কিছু হচ্ছে, না হলে তোমার লাইফে এত কিছু হতো না, অনেক স্মুথ চলতো। তো এই ভুলটা থেকে কিভাবে তুমি কি বলবো, কিভাবে তুমি শিক্ষা নেবে, সেটার একটা তোমার মানে ভাবনা চিন্তা করতে হবে, যে এই ভুলটা আমি যে করেছি আর সেই ভুলটা যেন রিপিট না হয় তোমার লাইফে। যে সমস্যাগুলো তুমি রয়েছো, এই যেমন ধরো আটকে পড়ে আছো, কোনো সিচুয়েশানে আটকে পড়ে আছো, বেরোতে পারছো না, বা দম বন্ধকর পরিবেশের মধ্যে রয়েছো, তারপরে এই যে ভুলগুলো করে ফেলেছো, যে সেগুলোর জন্য বারবার তোমার মানে রিপেন্ট হচ্ছে, মানে অনুতপ্ত বোধ করছো, বা এগুলো থেকে তুমি বেরোতে চাইছো, সেগুলো সেই সব জায়গা থেকে না তোমার লাইফে একটা নতুন মানে শুরু হবে। মানে
হচ্ছে কি বলবো, এইট অফ ওয়ান্সের কার্ড, মানে এটা তোমাদের দেখাই আমি কার্ডটা। তো মানে এই কার্ডটা তোমাকে দেখাই তোমাদেরকে, যে এই কার্ডটা দেখো হচ্ছে একদম শুকনো লাঠি, সেখান দিয়ে না চারা গাছ জন্মাচ্ছে। তো তোমাদের লাইফটাও ঠিক তেমনই হতে চলেছে, যেখান দিয়ে একদম মনে হচ্ছে যে কিচ্ছু হবে না, কিছু করার নেই, বোধ হয় আমার ভালো লাগছে না, আমি এগুলো থেকে বেরোতে পারছি না। তো সেই জায়গা থেকে তোমরা নতুনভাবে সব কিছু শুরু করার একটা উৎস খুঁজে পাবে, নতুনভাবে সব কিছু শুরু করার সুযোগ খুঁজে পাবে, ইচ্ছা জাগবে, ভালোবাসা জন্মাবে, যে এগুলো না এখান থেকে শুরু করা যায়, আমি আবার এখান থেকে শুরু করতে পারি, আমি এখান থেকে শুরু করলে বেটার অপরচুনিটি পাবো, ভালো লাইফ পাবো, ভালো সেটেলমেন্ট পাবো। এই ধরনের মানে চিন্তাভাবনা কিন্তু তোমার মাথায় আসবে এবং শুরুও করবে। এনার্জি যেহেতু এটা বলেছে, তো তুমি না আজকে চাইছো যে তোমার লাইফটাকে একটু ব্যালেন্স করতে, যে হচ্ছে যেহেতু হচ্ছে তুমি আটকে পড়েছো, দম বন্ধকর সিচুয়েশনের মধ্যে রয়েছো, সেই জন্য তোমার মনে হচ্ছে যে নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকে ব্যালেন্স করতে হবে, মানে নিজেকে সব ঠিকঠাক করতে হবে। এবারে নিজের ওপর অনেকে অনেক কিছু করে গিয়েছে, এবার আমি নিজের ওপরে নিজেকে করব, কাজ করব। কিন্তু ইউনিভার্স চাইছে যে তোমাদের দুজনকে এক করে দিতে। তুমি যেমন চাইছো তো নিজেকে ব্যালেন্স করতে, তোমার প্রিয় মানুষটিও চাইছে সেও নিজেকে ব্যালেন্স করতে, এদিকে ইউনিভার্স চাইছে তোমাদের দুজনকে এক করে দিতে। আর এই ব্যালেন্স করার নিজের ওপরে সব থেকে আগে, আমি সবার অনেক আগেই কথাগুলো বলতাম, এখন বলা হয় না, যে অন্যকে ভালোবাসতে গেলে আগে নিজেকে সব থেকে ভালোবাসতে হয়। আমরা হয়তো বলি যে অনেকেই বলে থাকি যে আমি নিজের থেকে ওকে বেশি ভালোবাসি, অ্যাকচুয়ালি এটা হয় না, এটা সম্ভব না। তুমি যখন এমন একটা জীবনের শেষ মানে এমন একটা পর্যায়ে এসে পৌঁছাবে, তখন দেখবে যে ওকে বাঁচানোর থেকে নিজে বাঁচানোটা বেশি ভালো। তো সেই জায়গা থেকে বলবো আগে নিজের ওপরে কাজ করো, নিজের ওপর সেলফ লাভ বাড়াও, নিজে কিসে ভালো থাকে, কোন জিনিসে ভালোবাসো, সেইগুলো আগে খুঁজে বের করো। দেখবে নিজেকে যে মানুষটা ভালোবাসতে পারে না, সে অন্যকে এমনিই ভালোবাসতে পারবে, তখন তার প্রতিও তোমার ভালোবাসা এমনি এসে যাবে, এবং সেই সম্পর্কটা অনেক ভালো হবে, অনেক ভালো হবে। যারা নিজেকে ভালোবাসতে না পারে, তারা অন্যকে কখনো ভালোবাসতে পারে না। এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা কথা। এবং মানে কি বলবো, অবিশ্বাস্য কারো কারো মানে হলেও কেউ অবিশ্বাস করতেই পারে যে না, আমি আমার পার্টনারকে ভীষণ ভালোবাসি, আমার থেকেও ভালোবাসি, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা হয় না। নিজের জীবনের থেকে কেউ সব থেকে বেশি ভালোবাসতে পারে না। তো ওই জন্য বলছে আগে নিজেকে ভালোবাসো, দেখবে পার্টনার তোমার কাছে এমনিই চলে আসবে, আসতে বাধ্য। নিজের এনার্জিটাকে যখন চেঞ্জ করবে, হাই ভাইব্রেশনে যখন তুমি চলে যাবে, নিজেকে চেঞ্জ করবে। যদি তুমি একটু বোকাশোকা টাইপের হয়ে থাকো, সেখান থেকে নিজেকে স্মার্ট করো, একটু পরিপাটি হয়ে থাকো, হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস পরো, বা পরিপাটি হয়ে সেজে গুজে থাকো, সেজে গুজে না থাকতে পারো, নিজের পার্সোনালিটি চেঞ্জ করো, তো দেখবে পার্টনার এমনি তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে। আর সবসময় পজিটিভ থাকার চিন্তা করো, যে যে কোনো একটা নেগেটিভ সিচুয়েশান হোক না, তুমি তোমার মতো পজিটিভ থাকবে, দেখবে এমনি পজিটিভ মানে সব কিছু তোমার লাইফে চেঞ্জ হয়ে যাচ্ছে, হতে বাধ্য চেঞ্জ। তো ইউনিভার্স চাইছে তোমাকে চেঞ্জ করতে, মানে সরি ব্যালেন্স করতে, তোমাদেরকে ব্যালেন্স করতে। মানে সরি, এটা বলা ভুল, তুমি চাইছো, তোমার পার্টনার চাইছো, এই মানে দুজন দুজনকে ব্যালেন্স করতে চাইছে, আর ইউনিভার্স চাইছে তোমাদের দুজনকে এক করে দিতে। তো দেখি তোমাদের কি কি সাইন, মানে জিডিওক সাইন কি কি আসে, তো সেটাই দেখবো একটু, যে তোমাদের কি কি আসছে। আচ্ছা, এখানে আমি এনার্জি পাচ্ছি বেশিরভাগটা, যে সিংহ, মেষ, ধনু, আর কুম্ভ, মিথুন, তুলা। সিংহ, মেষ, ধনু এটা বেশি সব থেকে, আর হচ্ছে কুম্ভ, মিথুন, তুলা তার মধ্যে কিছু কিছু থাকতে পারে, কিন্তু সিংহ, মেষ, ধনু এই কটাই বেশি তোমাদের এনার্জি পাচ্ছে আজকে। তোমাদের রাশিটা, তোমাদের রাশিগুলো হচ্ছে সিংহ, মেষ, ধনু, যারা আমার রিডিং দেখছো, সিংহ, মেষ, ধনু, আর কুম্ভ, মিথুন, তুলা এটা কম কম জন। তো এবার দেখি তোমার পার্টনারে কি কারেন্ট ফিলিংস আছে। চলো ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, তার পার্টনার, তার প্রিয় মানুষটি আজকে এই সকালে কী কারেন্ট ফিলিংস আছে, ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার আজকে সকালের কারেন্ট ফিলিংস কী আছে, সরি তার প্রিয় মানুষটির কী ভাবনা চিন্তা রয়েছে তাকে নিয়ে। তো চলো দেখি ইউনিভার্স কী বলে। চলো, সেই মানুষটা তোমাকে জাস্টিস দিতে চাইছে আজকে সকালে, সেই মানুষটা তোমাকে জাস্টিস দিতে চাইছে। তোমার সাথে হওয়া সব কিছুর পরিবর্তে উনি ভীষণ পরিমাণে অনুতপ্ত বোধ করছে, এবং সেই জন্য তোমাকে জাস্টিস দিতে চায়। মানে যে এগুলো হয়েছিল তোমার সাথে, সেগুলো মানে উনি করছে যে এবার তোমার জাস্টিস পাওয়া উচিত।
তোমাকে 10 অফ ওয়ান্সের কার্ড এসছে। তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে, তোমাকে বিয়ে করতে চায়, তোমাকে নিয়ে একটা ফ্যামিলি গড়ার স্বপ্ন দেখছে, তোমাকে নিয়ে একটা কি বলবো হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছে। বিয়ের বেশি এনার্জি আমি পাচ্ছি। তো তারপরে কার্ড এসছে দ্য হেরোফেন্ট, মানে হচ্ছে কি বলবো, উনি না ওনার কোনো গুরু বা যার থেকে উনি গাইডেন্স নেন বা ভীষণ ক্লোজ কোনো বন্ধু সিনিয়র হতে পারে, সেই সব মানুষের কাছে, যে কোনো একজনের কাছে, বা হতে পারে ওনার পিতামাতা, যে হোক হোক না, তো উনি না তোমার ব্যাপারে সাজেশন নিতে গিয়েছে যে কীভাবে কী করলে সম্পর্কটাকে ঠিক করা যাবে, বা কী করলে তুমি ভুল বুঝবে না ওই মানুষটাকে, কীভাবে যোগাযোগ করলে তোমার মানে সম্পর্কটাকে ঠিক হয়ে যাবে। এই যে ব্যাপারগুলোতে না উনি সাজেশান নিতে গিয়েছে বা সাজেশান নিতে চাইছে, ওনার গুরুর কাছে থেকে সাজেশান নিতে চাইছে। ওনার লাইফটাও ঠিক তেমন, তোমার লাইফে যেমন শুকনো চারা গাছ থেকে একটা অন্য রকম এই উৎস তুমি খুঁজে পাবে, ওনার লাইফে কিন্তু অলরেডি সেটা চলছে, কিন্তু উনি সেটা বুঝতে পারছেন না। ইউনিভার্স কিন্তু ওনাকে সুযোগ দিচ্ছে যে তুমি সব কিছু নতুনভাবে শুরু করো, তুমি নতুনভাবে শুরু করার সুযোগ আমি তোমাকে দিচ্ছি। উনি কিন্তু সুযোগ শুরু করছে না, মানে খুঁজে পাচ্ছে না। উনি ভাবছে যে এটা হয়তো মানে ওনার জন্য কি ঠিক কি ভুল উনি বুঝেই উঠতে পারছে না, কনফিউশনে ভুগছে। উনি তোমার কাছে আসতে চাইছে, 6 অফ ওয়ান্সের কার্ড, উনি তোমার কাছে আসতে চাইছে। উনি আসার জন্য পথ খুঁজে পাচ্ছে না, মানে ভাবছে, মানে একটা ব্যাপার ইগোর ব্যাপার থেকে থাকে, মানে অনেক দিন যে রিলেশনে অনেক দিন যখন গ্যাপ পড়ে যায় বা অনেক দিন যখন কথা হয় না, তখন মনে হয় যেন আমি কেন আগে কথা বলবো, সে কেন কথা বলবে না, বা আমার কী করা উচিত, কীভাবে কথা বললে আমার ইগো হার্ট হবে না, এই যে জিনিসগুলো। তো ওনার ক্ষেত্রে ঠিক তেমনই, উনি ভাবছে যে কীভাবে যোগাযোগ করলে আমার ইগোটাও হার্ট হলো না, বা আমি কথাও বলতে পারলাম। এই জিনিসটা না খুঁজে, কোনো একটা অজুহাত খুঁজে তোমার সাথে কানেক্ট করার, কন্ট্যাক্ট করার। এবং উনি বারবার ভাবছে ওনার পায়ের তলার মাটিটা সমান নয়, উনি বারবার ভাবছে যে আমি মানে কী বলবো, বারবার ভাবছে যে আমার ভুলের জন্যই আজকে ওকে আর আমাকে দুজনকেই শাস্তি পেতে হচ্ছে। আমার পায়ের তলার মাটিটা একদমই অসমান, আমার এই ভুলগুলোর জন্যই এগুলো পেতে হচ্ছে, দুজনেরই এই সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে। ওনার বিরুদ্ধে চক্রান্ত বা ষড়যন্ত্র হতে পারে, হচ্ছে অলরেডি, উনি সেগুলো থেকে লড়াই করছে। ওনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে। ডেথের কার্ড এসছে, ওনার লাইফে একটা অধ্যায় শেষ হয়ে নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। যেই সার্কেলটা ওনার লাইফে চলছিল সেই সার্কেলটা এন্ড হয়ে আর একটা সার্কেল শুরু হবে, যেটা ভীষণ ভালো একটা একে ইঙ্গিত করছে। আর সব থেকে পরের কথা হচ্ছে এইস অফ পেন্টিকালস, মানে হচ্ছে তোমাদের রিলেশনটা যদি সব কিছু ঠিক হয়ে যায়, সেটা না গ্রোথ অনেক ভালো, মানে কি বলবো ভীষণ ভালো একটা স্টেবিলিটি দেবে, এবং লং টার্মের জন্য এটা ভীষণ ভালো। আর ভালো, তোমরা সব দিক দিয়েই ভালো থাকতে পারবে, মেন্টালি ভালো থাকতে পারবে, ফিনান্সিয়ালি ভালো থাকতে পারবে, ফিজিক্যালি ভালো থাকবে, সব দিক দিয়েই তোমরা ভালো থাকতে পারবে যদি রিলেশনটাকে একদম ঠিকঠাক মানে এই কন্ট্যাক্ট হয়ে যায় এবং রিলেশনটা একটা পূর্ণতা পায়, তো খুব ভালো তোমাদের ফিউচার রয়েছে। আচ্ছা, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসটা দেখি কি কারেন্ট এই এটা আছে, মানে এনার সরি রাশিটা দেখব যে কী কী রাশির হচ্ছে তোমাদের পার্টনারদের রয়েছে। এখানেও আমি যা দেখছি না, সেটা হচ্ছে বেশিরভাগ জনের হচ্ছে কি বলবো, বেশিরভাগ জনের সিংহ মেষ ধনু, সিংহ মেষ ধনু, আর আরেক হচ্ছে আর আর কিছু জনের বৃশ্চিক মীন কর্কট, মানে 80% জনের সেই সিংহ মেষ ধনু, মানে তোমার যে পার্টনার তার রাশি বলছি সিংহ মেষ ধনু, আর কিছু জনের হতে পারে বৃশ্চিক মীন কর্কট রাশি। এটা বললাম যে তোমার পার্টনারের কী কী রাশি, তোমাদের রাশিটা তো আগেই বলেছি, তোমার পার্টনারদের এখন বললাম। তো যাই হোক, এই পর্যন্ত রিডিংটা, অবশ্যই করে জানিও রিডিংটা কেমন হলো, আর অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো। সবাই ভালো থেকো, গুড মর্নিং সবাইকে, বাই সবাইকে।